দিদি তুমি মাছগুলো ডালো তো, দেখি আজকে কি কি রান্না করা যায় বন্ধুদের সাথে, তারপরে গল্প করি। ঠিক আছে। অনেকগুলোই মাছ আনছে না? সেই মাছ দেখো, সেই সুন্দর চিংড়ি মাছ। আজকে চিংড়ি মাছ দিয়া মুছা ঘন্ট করবো, কলার মুছা, বিচি কলার মুছা। আর সবরি কলার মুছা হয় কালো কালারের, আর এটা বিচি কলার মুছা। আর এই যে চিংড়ি পটল করবো। মানে একই চিংড়ির দুই তরকারি? অনেকগুলো মাছ আছে, তাই একই চিংড়ির দুই তরকারি করব। চিংড়ি পটল করব আর মুছা ঘন্ট করব। দিদি আর আমি আগে চিংড়ি মাছটা বানায় নেই, তারপরে মুচা যখন কাটবো ভাত বসাই দেবো। আজকে ভাতও রান্না করে নেই একবারে। দিদি ফটাফট কাটো, দুজন মিলে তো বসে পড়ছি, তাড়াতাড়ি করি। চিংড়ি মাছ বানাতে ছাই লাগে না? না, চিংড়ি মাছ বানাতে ছাই লাগে না। এগুলো সব ছাড়াই দেবো, বুঝলা? চিংড়ি মাছের এগুলো ছাড়াই দিলে দেখা যাচ্ছে এতগুলা, কিন্তু একদম অল্প হয়ে যাবে। এই যে আবার এই যে এটা আছে, তুমি বের করতে পারবা কি? এই যে এই দেখো। আচ্ছা, তুমি না পারলে আমাকে দিও। এটা বের করতে হবে, এটা না বের করলে অ্যালার্জি হবে বাবা। আমি তো জানি না। এই দেখো, এই যে তুমি আলাদা রাখো। এই দেখো কত বড়। কই এই যে কালকে রাত্রে বৃষ্টি হয়েছে কিনা, আজকে রোদের পাওয়ারটা একটু কমই আছে। হ্যাঁ, আজকে ওই জন্য তো বলতেছি রোদের পাওয়ার কম আছে। আজকে বলে বৃষ্টি হওয়ার কথা, তো বৃষ্টি নাই তো। কত মাছ দেখলাম, এখন ফুটতে কতটুকু হয়ে গেল মাছ। এইটুকুন মাছ আমি তো ভয় পেয়ে গেছি, এত মাছ ফুটবো কেবে করে। তাড়াতাড়ি হয়ে গেল, তাড়াতাড়ি হয়ে গেল। উঁচা দেখো না কত হয়েছে, চুপচাপ মেলা। অর্ধেকেরও বেশি ভালো না গেল না? আর এই দেখেন আমি বাইসে বাইসে এই জায়গাটায় এরকম চিংড়ি মাছের পায়খানা জড়ো করছি। গা দি করছে, আমি জানি না এগুলা গু বেড়ায়। এগুলা পরিষ্কার করে খাবে, বুঝলে? চিংড়ি মাছ এইভাবে পরিষ্কার করে খাবে, তোমার অ্যালার্জি উঠবে না। সবাই এরকম করেই খাবেন চিংড়ি মাছ। আমি তো জানি না। এই দেখেন এতগুলো অর্ধেকের বেশি মাছ ছুলে ফালানো দিচ্ছি। আর দেখেন ওইটুকুন মাছ বাড়াইলো ছিলে। দিদি তুমি মাছটা ধুয়ে নিয়ে আসো, আর আমি এগুলো ফেলে দেই সব পরিষ্কার করে। এই যে রাখি, তো মাছ টাছ ধুয়ে এসে ভাত বসাই দিলাম। এখন আমি আর দিদি কলার মোচাটা কাটে নিই। এটা পরে কাটো, কলার মোচাটাই মেন, এটা টাইম লাগবে। কিসের বইটার মধ্যে? হ্যাঁ, আগে এগুলো নৌকা বানাতাম। নৌকা আমরা ছোট, আমরা নৌকা বানাতাম। এটা বাঁচতেই তো টাইম, কিন্তু খেতে টাইম হয় না, লাগে না টাইম। কলার মোচা খাওয়া যা উপকার, এই গরমের দিনে রক্ত হয় কলার মোচা খেলে, শরীর দুর্বল কাটে। আমি পছন্দ করো না? রান্না করে বাবা খাওয়াই, যেগুলো ভালো জিনিস ওগুলো মাসি খায় না। আমি খাই না, আসে কোথায় কি আর এগুলো খাবো, তাও আমার দাঁত টক হয়ে যায়। এটা ছাড়াতে টাইম লাগে। এই যে এতগুলো ছুললাম, আর ছুলবো না, এখন এটা বানায় দেবো। কলা গাছের কিচ্ছু ভালো যায় না। কলা গাছের 3টে জিনিস খাওয়া যায়, মুছা, কলা, ভাদাল, সব খাওয়া যায়। আর ভিতরের ওই মুচাটা বানানো হয়ে গেছে। এবার এই যে দিদি ছুলে দিচ্ছে, এগুলো বানাই নেই। এগুলো ছুলতেই তো টাইমটা লাগে, ছুলতেই টাইম লাগে। তো ঝামেলা আনিয়ে বাড়ছে। আর এই কাঠিটা এমনই একটা জিনিস, সিদ্ধ করলেও গলে না। কি কান খুঁচানো যায় না? কান খুঁচানো যায়, আগে কান চুলকায় নাও তুমি। ওই কাঠিটা সেই শক্ত না? সেই শক্ত। এটা দেখো মোচা বানাইছি, কালো হয়ে গেছে।
কিন্তু পরে লেবু দিয়ে পরিষ্কার করলেই যায় কালোটা। এই যে আমার মোচা বানানো ধোয়া হয়ে গেছে, এবার ভাপ দিয়ে নেব। এটার মধ্যে লবণ দিয়ে দেবো। এটা ভাবতে তো অনেকক্ষণ টাইম লাগে। টাইম লাগে একটু। সামান্য একটু হলুদ দিয়ে দেবো, জিনিসটা কালো হবে না, অল্প দেবো। এবার ঢাকা দিয়ে দেবো। আস্তে আস্তে জাল দেয়। দিদি আলু আর পটলটা বানাই দে। দিদি বলো। আলু বানাই দিবে, মোচাতেও দেবো। হ্যাঁ ঠিক আছে, আলু দিলে তাহলে একটু আয় হবে, মোচা অল্প একটু আয় যাবে বাফানোর পরে। ঠিক আছে। দেখি আমার মোচা বাপানো। এই যে আলু, কটা আলু দিয়ে দিছি, দেখাতে পারিনি আলু দেওয়া। হয়ে গেছে বাপানো, এখন নামা দেবো। দেখো একটু হলুদ দিছি, কালার কত সুন্দর হয়েছে, সেই সুন্দর কালার হয়েছে। আমার এদিকে মোচা বাপানো হতে হতে দিদি সব কিছু কাটে রেডি করে দিছে। এই দেখেন পটল সুন্দর করে কচকচ করে কেটে দিছে, আর আলু। এবার আমি এটা ঢেলে নেই। বয়স হয়ে যাচ্ছ, ফিটবে না। কড়াইতে আগে তেল দিয়ে তেলটা গরম হবে, তারপর আমি মাছটা মাখাবো ওইদিকে। এই কড়াইটা মোটা, তেল গরম হতে টাইম লাগবে একটু। একরকম মাছ দিয়েই দুই তরকারি করবো আজকে। কিন্তু এতগুলো মাছ দিদি কয়টুকু হয়ে গেল? আমি তো ভাবলামই এতগুলো মাছ কত কি হবে। ওই সবাই একটা দুটো করে খাবো, একটু আলু আর পটল বেশি করে খাবো। ঠিকই আছে, তা হয়ে যাবে না? মাছগুলাও না সেই সুন্দর। সেই সুন্দর তুলতুল করছে। এগুলো মাছ আর মুগের ডাল দিয়ে খাবা ভালো লাগে। সেই লাগে। হ্যাঁ মুগের ডাল, পনির হ্যাঁ, সবকিছু একসাথে দিয়ে ডাল করলে ভালো লাগে। সেই স্বাদ। মাছগুলো সবগুলো মাছ দিয়ে দেবো এবার। যেটুকুন তরকারি করবো সেইটুকুনি দেবো, আর বাকিগুলো বাকিগুলো পরে ভাজবো। একবার ভেজে রেখে দিতে হয়। মাছ ভাজার একটা তেলের একটা শাক থাকে না, ওই শাকটা আর একটার মধ্যে পাবে না, বুঝলা? দেখো কত নরম ছিল, শক্ত হয়ে গেল মাছ। সেন্ট বাড়াইছে কত সুন্দর। চিংড়ি মাছ ভাজা সেন্ট তো সেই লাগে। হয়ে গেছে মাছ ভাজা, তুলে নেব। আমি এই মাছ ভাজা তেলে আর একটু তেল দিয়ে দেবো। এবার দিদি কাটে রাখছে আলুটা ভেজে নেব। আলু আগে ভেজে নিই, তারপরে আলুর মধ্যে পরে পটল দিচ্ছি। লবণ, হলুদ, দেখেন আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই আলুর মধ্যে পটল দিয়ে দেবো, পটলটা ভেজে নেব। পটল পরে ভাজলাম কিছুর জন্য, পটল ভাজলে না তেলটা কালো হয়ে যায়, ওই জন্য পরে দিলাম। আলুটা ভাজে নিলাম আগে। পটলের একটা কষ আছে, তেল কালো হয়ে যায় পুরো।
আলু আর পটল ভাজা হয়ে গেছে, এবার নামা দেবো। তেল আছে, আলু পটল ভাজা হয়ে গেছে, হালকা তেল আছে, ওই তেলের মধ্যে তেল দিয়ে দিলাম। গোটা গরম মশলা, জিরে আর লঙ্কা দিয়ে দিলাম। বাবা, ফুটে ভালো। ফাটায় দাও নয়, হ্যাঁ ফাটাই দিচ্ছি তো। জিরে ফুটলে মনে হয়। পেঁয়াজ, এলাচটা ফুটলো এরম ভাবে। পেঁয়াজটা হালকা ভেজে নিচ্ছি, এবার টমেটো দিয়ে দেবো। এই যে টমেটো, আমাদের গাছের টমেটো আজকে খাওয়া শেষ, আর গাছের টমেটো নাই, গাছটা তুলে ফেলছি, সব একদম পরিষ্কার করে পরিষ্কার দিছে, করে দিছি। একদম সব পরিষ্কার। ওইদিকে খালি লঙ্কা গাছ আছে কয়টা। লঙ্কা আছে, লঙ্কাই লাগাবো, লঙ্কাই ভালো, আর কিনতে হবে না আমাদের লঙ্কা একটাও। যত বৃষ্টি তত লঙ্কা। হ্যাঁ, এখন বৃষ্টি হবে আর লঙ্কা। আমি এবার দিয়ে দেবো আদা আর লঙ্কা বাটা, অল্প দেবো, হালকা মিষ্টি মিষ্টি ঝাল করবো। চিংড়ি মাছের, ছোটো চিংড়ি না দিবি ভালো লাগবে। বেশি মশলা দিলে ভালো লাগে, হালকা মশলা ভালো। এবার ধনে জিরে আর হালকা একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। অল্প সামান্য জল দেবো। এই দেখেন মশলা কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে দিচ্ছে। এবার আমি আলু আর পটল ভেজে রাখা আলু আর পটল দিয়ে দেবো। এই যে দিদি ঠিকই বলছিল, তেল সব উঠে গেছে, ডালে দিদি তো তেল সব নামে গেছে, এটাতে জল দিতে হবে। চিংড়ি মাছটা দিয়ে কষাবো, তাহলে টেস্ট হবে সুন্দর। চিংড়ি মাছের যে একটা স্বাদ সব আলু পটলের মধ্যে চলে যাবে এবার কষাতে কষাতে। কড়াইটা একটু ছোট, তাই একটু নাড়তে অসুবিধা হয়, কিন্তু আমার এই কড়াইতে রান্না করতে ভালো লাগে। দিদি বলো, সেন্ট কি পাচ্ছ? কেন আগে দিলে পটল চিংড়ি হ্যাঁ সেই সুন্দর। কষানো দিয়েই তো ভাত খাই যাবে, কত সুন্দর লাগছে, সেই দেখতে লাগতেছে না? সব জিনিস একসঙ্গে নরম হয়ে গেছে। এই দেখেন কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। ভাজা তো হয়েই গেছে, সবকিছু গলে গেছে, বেশি জল দেবো না। তোমার পটল চিংড়ি হয়ে গেছে, এবার একটু গরম মশলা দিয়ে নামা দেবো। গরম মশলা দিয়ে দিলাম। তেল দিয়ে দিছি, এবার মাছগুলো ভেজে নেই। কলার মোচা মোচা রান্না করবো।
মাছটা ভাজতে বেশি ভালো লাগে। বড় থালে না বাড়ি। এই যে মাছ ভাজা হয়ে গেল, মাছ ভাজা তেলে আর একটু তেল দিয়ে দেবো। শুকনো লঙ্কা দেবো একটা, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর 5 ফোড়ন দিয়ে দেবো সুমারা, কাঁচা লঙ্কা আর আদা বাটা। সেদ্ধ করে মুখটা দিয়ে দেবো। বাটানোর সময় লবণ আর হলুদ দেওয়া হয়েছে, এবার পরিমাণ মতো দিয়ে দেবো। এবার আমি আস্তে আস্তে ভেজে নেবো, আস্তে আস্তে জাল দেবো আর ভাজবো। যত সময় ফ্যান ফ্যান আওয়াজটা হবে তত সময় ভাজবো। ভাজা পুরো যে কোনো জিনিস যত ভাজা যাবে তত ভালো লাগবে, টেস্ট আছে জিনিসে। এই দেখেন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই যে আলুগুলো নরম হয়ে গেছে, একবারে গলে যাচ্ছে। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, এই যে ভাজা চিংড়ি। এই যে তোর বাজার ডাক এটা কত ফর্সা ফর্সা লাগতেছে। পরিষ্কার হয়ে গেছে একবারে, রোদ আমার পিঠে রোদ চলে আসছে। আগেও আসতো কিন্তু অত তাড়াতাড়ি আসতো না। এখন তাড়াতাড়ি আসছে, পরিষ্কার হয়ে গেছে যে পিছন সাইডটা একবারে। এদিকে আমার মোচাটা পরে ভাজা হওয়ার মধ্যে আর একটু হোক ভাজা, এর মধ্যে আমি এই যে পিটুলো দেবো একটা, গোলায় নেই চালের গুঁড়ো দেবো আর জিরের গুঁড়ো বাড়িতে করে রাখছি। এর মধ্যে আটাও দেওয়া যায়, আপনারা পারলে আটাও দিবেন। দেখা গেল চালের গুঁড়া থাকলো না, আটাও দিতে পারেন। দেখেন ভাজতে ভাজতে একবারে নাড়ু নাড়ু হয়ে গেছে, জড়াইয়া যাচ্ছে। এখন পিটুলো দিয়ে দেবো, আর একটু জল দেবো। যা হবে না আজকে, সেই হবে দুটো রান্নাই সেই স্পেশাল রান্না। আজকে যা রান্না হলো না সেই রান্না, আপনারা এইভাবেই একদম বাড়িতে ট্রাই করতে পারেন, খেয়ে বলবেন আমার কথা। এত টেস্ট লাগে এইভাবে রান্না করলে। আমি মাঝে মধ্যেই বাড়িতে রান্না করি, দেখানো হয় না, আছে আমাদের ভিডিওতে চ্যানেলে ছাড়া, কিন্তু এইভাবে করিনি, নিরামিষ করে করছিলাম একদিন। না শুরু করো। হ্যাঁ চিংড়ি মোচা, হ্যাঁ চিংড়ি দিয়ে মোচা রান্না করছি, খেয়ে দেখো কেমন হয়েছে। কালার দেখি কি সুন্দর লাগছে। রান্নাও সেই হয়েছে। না দিদি খাই দেখো, তুমি বলে মোচা খাও না, কয় আমরা এগুলো জিনিস খাই না। আমি শুরু করলাম কিন্তু খাওয়া। শুরু করো। আমি শুরু করি। দারুণ দারুণ।
আমি আরেকটু সেই নেবো। সুন্দর হয়েছে। চিংড়ি মাছ তুমি খাও না না? না, না চিংড়ি মোচা না, চিংড়ি মাছ না। ওরা মোচাই খায় আমি না, মোচা খাই না, সবাই খায়, আমি খাই না। খাটনি করা লাগে কত চিংড়ি মাছটা এইসব জিনিস। একদম ইসের মতো, তিলে খেলার মতো গোল হয়েছে, ঠিক আছে? সেই লাগছে খেতে। সব কিছুর সেন্ট পাওয়া যাচ্ছে না, হুম। চিংড়ির, এদিকে আবার মশলাপাতি। আর মোচা খেলে বলে রক্ত হয়। হুম। মোচা খেলে রক্ত হয়, গরমের দিনে মোচা খাওয়া ভালো। রক্ত পরিষ্কার হয়, রক্ত হয়। পুষ্টির জন্য একটু রাখো চিংড়ি মাছ। কুচকি মোচা খুব ভালোবাসে খেতে, মোচা, তারপরে হচ্ছে বাদাল, কলা, ও কলাও ভাজা ভালোবাসে। লবণ ঝাল সব কিছু সব ঠিকঠাক না? দারুণ হয়েছে, দারুণ। এটা দিয়ে ভাত খাওয়া যায়, আসলেও সুন্দর হয়েছে। চিংড়িটা কামড়ে খাওয়া দেখো দিদি কত স্বাদ। সেই স্বাদ, ইলিশ মাছ ফেল করে দেবে। অনেক জায়গায় দেখছি হুম এই চিংড়ি ছোট ছোট করে কাটে কেটে দেয়, হুম, ভালো লাগে। আরো ভালো লাগে। আমাদের তো খাওয়া হয় নাই, পলাশোলা খাওয়া হয়েছে, দিয়ে দেয় তরকারি। পটল চিংড়ি, আর পটল চিংড়ি খাই দেখো, আমার পটল দাও। আমাকে তো পটল আলাদাভাবে দেয়া লাগবে, পটল ভালোবাসে। বাস বাস বাস। জল? দাও বাস। খেয়ে ভালো। পটল চিংড়ি টেস্ট হয়েছে মাংসের মতো, মাংস তরকারি যেরকম ওইরকম লাগতেছে। তুমি তো খাও না, মাংসের স্বাদ কিভাবে বুঝবা? টেস্ট ওই রকম, মানে সেন্টটা ওই রকম, সেই সুন্দর। আর টমেটো দিছে কিনা, এই যে গাছের টমেটো, টমেটো গাছ সব উঠাই দিছে। কে উঠাইছে? তুমি আর এইসব? মাসি। হ্যাঁ, আমি তো এর একদিন সকালে ছাদে এসে দেখি টমেটো গাছ একটাও নাই। আমি আগে শুরু করছি। অন্য কিছু লাগাতে হবে, লঙ্কায় লাগাতে হবে, লঙ্কা। লঙ্কাই লাগাতে না, সব পরিষ্কার হয়ে গেছে। আগে গোটায় কদিন হলো জঙ্গল হয়েছিল, আর লঙ্কা ধরছে কত। সেন্টটাই বোঝা যাচ্ছে সুন্দর হয়েছে, বিয়ে বাড়ি স্টাইল। বিয়ে বাড়ি এত সুন্দর করে না, সত্যি কথা। বিয়ে বাড়ি তেল দিয়ে একটু পাত হয়ে সবাই রাখে তেল দিয়ে না। একটু ধুন যখন বাস পটল দেওয়া তো বাস। পলাশ আবার পটল ভালোবাসে না। বলতে ভালো লাগে। ভাত নাও দিদি। না না, যা সেন্ট পাচ্ছি, মোচায় মুখে লাগে রয়েছে, তারপরে তরকারি। তরকারি পুরো একবারে বিয়ে বাড়ির মতো স্বাদ। বিয়ে বাড়ি আরো মশলা দেয়, মাংস সেন্টের মতো হয়েছে না? আমি তো অত মশলা দেয়নি। সেই লাগতেছে, সেই। খাওয়া দাওয়া ঘরে কি আর বলবো, জমে গেছে।